হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে কিন্তু ক্লাসটা শুরু করছি। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু ক্লাসটা দেখে নাও। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। এর আগে কিন্তু 3 নম্বর পার্ট অবধি হয়েছে। তো চলো আজকে কিন্তু 4 নম্বর পার্ট। এর আগে যারা ক্লাস করোনি অবশ্যই কিন্তু প্রত্যেকটি পার্ট কিন্তু ভালো করে দেখো। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস সহকারে কিন্তু করানো হচ্ছে। দেখো, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, আন্দামান ও নিকোবর, আমিনদ্বীপী ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ নাকি ক্ষুদ্র আন্দামান ও নিকোবর। তো দেখো, ডানকান প্রণালী যে নিম্নলিখিত দুটি দ্বীপের মধ্যে অবস্থিত সেটি কিন্তু দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। অবশ্যই কিন্তু অপশন এইটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ। কর্ণাটক, রাজস্থান, গুজরাট নাকি মধ্যপ্রদেশ। তো দেখো, মরুস্থলী নিম্নলিখিত কিন্তু আর রাজস্থানে অবস্থিত। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? কলকাতা, মুম্বাই, কোচিন নাকি প্যারাদ্বীপ। তো দেখো, ভারতের কিন্তু কলকাতা বন্দর থেকে কিন্তু চা রপ্তানি করা হয়। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে, উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষে, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে নাকি কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে। তো কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? তো এটি সঠিক উত্তর কিন্তু উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ক্রিকেট, বিলিয়ার্ডস নাকি গলফ। তো দেখো, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো টি শব্দটি কিন্তু অবশ্যই গলফ খেলার সঙ্গে যুক্ত। অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো, আমরা নেক্সট কোশ্চেনে যাব। একটি একটি ডিটিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল পতঙ্গ লার্ভা এবং নিমাটোড এটি কি উৎপাদক হিসাবে থাকে, ডেস্ট্রিস্টাস কনজিউমার হিসাবে থাকে, গৌণ খাদক হিসাবে থাকে নাকি প্রগৌণ খাদক হিসাবে থাকে। তো দেখো, একটি ডেস্ট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল পতঙ্গ লার্ভা কিন্তু এটি কিন্তু ডেস্ট্রিটাস কনজিউমার হিসাবে থাকে। সরি, এটা ভুল বললাম। এটা কিন্তু গৌণ খাদক হিসাবে থাকে। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। দেখো, অভিব্যক্তি বা বিবর্তন তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ, ঠিক আছে, এটি কার মতবাদ? অবশ্যই কিন্তু মাথায় রাখবে। ল্যামার্ক, ডারউইন, ওয়াভেল নাকি মেন্ডেল। এটা তোমরা অনেকেই পারবে, কিন্তু এটা কিন্তু অভিব্যক্তি বা বিবর্তনের যে তথ্য অর্জিত এটি কিন্তু ল্যামার্কের মতবাদ। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, নিউমাটোফোর পাওয়া যায় কোথায়? নিমাটোডে, ম্যানগ্রোভ উদ্ভিদে, জেলিফিশের, নিমাটোডিস্টে নাকি উপরের কোনোটি নয়। তো দেখো, নিউমাটোফোর কিন্তু পাওয়া যায় কোথায়? এটি কিন্তু পাওয়া যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন কোন কলা পাতা প্রস্তুত খাদ্য হিসাবে পরিবহন করে? অর্থাৎ কোন কলা, এটা কিন্তু কোন কলা মানে কোন কলা, তন্তু কলা এগুলো তো জানো তোমরা। কোন কলা পাতায় যে খাদ্য উদ্ভিদ দেহ থেকে পরিবহন করো? তো জাইলেম, মূল, ফ্লোরেম নাকি ট্র্যাকিয়া। তো দেখো, ফ্লোরেম থেকে কিন্তু কোনো মানে পাতা কলায় কিন্তু খাদ্য প্রস্তুত যে করে সেটি কিন্তু পরিবহন করে। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে দেখো, তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে প্রত্যেক দিন। অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু অতি অবশ্যই জয়েন করবে। নিচের ডেসক্রিপশনে কিন্তু আমাদের লিঙ্ক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? আলাবর্লি পর্বত, সিন্ধু ও গাঙ্গেয় সমভূমি, হিমালয় পর্বত নাকি শিবালিক। তো দেখো, কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? এটা কিন্তু আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত কোন রাজ্যে আছে? এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাও। আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, ডাব্লিউপি পরীক্ষাতে এসছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তো লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, পলন মৃত্তিকা। তো দেখো, এই মৃত্তিকাগুলির মধ্যে কিন্তু কোনটি তুলা চাষের উপযোগী? এটি সঠিক উত্তর কিন্তু রেগুর মৃত্তিকা। অপশন ডি, অপশন সি কিন্তু এটির উত্তর হবে। তো চলো নেক্সট কোশ্চেন কিন্তু আমরা চলে যাই। এটা কিন্তু অপশানটা একটু ভুল আছে, ঠিক আছে, ডিটা এখানে উঠে আসছে। তো এই কোশ্চেন অনুযায়ী কিন্তু এখানে সি হবে, ঠিক আছে, এখানে কিন্তু সি ধরে নেবে। এটা কিন্তু মানে রেগুরি কিন্তু হবে, অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন চলো, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে? খুশবন্ত সিং,
নীরজ সি চৌধুরী, কুলদীপ নায়ার নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত? তো ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কিন্তু অবশ্যই মনে রাখবে খুশবন্ত সিং। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলো। 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুর ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ কে স্থাপন করেছিলেন কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু নাকি কেউ না? তো দেখো 1942 সালে যে সিঙ্গাপুরে ভারতীয়, ঠিক আছে, সালটা মনে রাখবে, বহুবার বহু ডাব্লিউপির কোশ্চেন বলো এসএসসি জিডির কোশ্চেনগুলো বহুবার এসছে। 1942 খ্রিস্টাব্দে কিন্তু সিঙ্গাপুরে, এখান থেকে কিন্তু অনেকগুলো আছে সিঙ্গাপুরে, ঠিক আছে, কোথায় 1942 সালে কিন্তু সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় যে বাহিনী আইএনএ সেটি কিন্তু গঠিত হয়। এটি স্থাপন করেছিলেন মনে রাখবে রাসবিহারী বসু, এবং এই যে আইএনএ তৈরির যে ধারণাটা এটা কিন্তু ক্যাপ্টেন মোহন সিং দিয়েছিলেন। তো কত সালে হয়? 1942 সালে। কোথায় হয়? সিঙ্গাপুরে। কি হয়? আইএনএ তৈরি হয়। আইএনএ তৈরি কে করেছিল? রাসবিহারী বসু। এবং তৈরির ধারণাটা কে দিয়েছিল? এটা কিন্তু ক্যাপ্টেন মোহন সিং। এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের বলে দিলাম। তারপর দেখো ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে? লিও টলস্টয়, চার্লস ডিকেন্স, গান্ধীজি নাকি কেউ না? তো দেখো ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে? এটি কিন্তু লিও টলস্টয়। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? চিত্রাঙ্কন, লঘুসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত নাকি যন্ত্রসঙ্গীত? তো দেখো ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? এটি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো পণ্ডিত জওহরলাল নেহেরু কোন বইটি রচনা করেন? যোগশাস্ত্র, ডিসকভারি অফ ইন্ডিয়া, সাবিত্রী নাকি হিন্দু ভিউ অফ লাইফ? দেখো পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু কোন বইটি রচনা করেন? এটি রচনা করেন কিন্তু মনে রাখবে ডিসকভারি অফ ইন্ডিয়া। অপশন বি, এটা কিন্তু সরি এটা কিন্তু সি হয়ে গেছে, তো যাই হোক এখানে কিন্তু বি হবে, ডিসকভারি অফ ইন্ডিয়া কিন্তু রচয়িতা করে পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট দেখো ভারতের সার্বভৌমতা, একতা ও সংগ্রহীতকে সমর্থন ও সংরক্ষণ হলো কিন্তু একটি মৌলিক কর্তব্য, একটি সংসদীয় আইন, রাষ্ট্রের ও নির্দেশমূলক নীতি নাকি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ? তো দেখো ভারতের সার্বভৌমতা, একতা, সংহতিকে সমর্থন সংরক্ষণ কিন্তু একটি মৌলিক কর্তব্য। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো অর্থশাস্ত্র বইটির রচয়িতাকে? এটা তো আর তোমাদের বলতে হবে না, তোমরা সবাই জানো। অর্থশাস্ত্র বইটির কিন্তু রচয়িতাকে কৌটিল্য। কৌটিল্যর আরেক নাম কি? কৌটিল্যর আরেক নাম কিন্তু চাণক্য। আবার চাণক্যের আরেক নাম কি? চাণক্যের আরেক নাম কিন্তু বিষ্ণুগুপ্ত। অবশ্যই কিন্তু তোমরা জানো, অনেক কোশ্চেন অনেকভাবে ঘুরিয়ে আসে, এগুলো কিন্তু মাথায় রাখবে। পর্যায় সারণী জিরো গ্রুপের মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু, হ্যালোজেন, বরগ্যাস নাকি চালকোজেন? তো এটি সঠিক উত্তর কিন্তু চালকোজেন বলে, এটা কিন্তু অক্সিজেন গ্রুপ। নেক্সট নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? মহারাষ্ট্রের প্যারাদ্বীপ, তামিলনাড়ুর ম্যাঙ্গালোর নাকি গুজরাটের কান্দালা নাকি কর্ণাটকের তুতিকোরিন? তো এটি সঠিক উত্তর কি? তো নিম্নলিখিত যে জোড়াগুলির মধ্যে এর মধ্যে সঠিকটা কি আছে? সঠিকটা কিন্তু গুজরাটের কান্ডালা। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তাও দেখো ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল নাকি ভারত ও বাংলাদেশ? তো দেখো ম্যাকমোহন সীমানা রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটি কিন্তু ভারত ও চীনের সীমানা কিন্তু নির্দেশ করে। অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় গাঢ় H2SO4 দিয়ে, পোড়া চুন দিয়ে, গলিত CaCl2 দিয়ে নাকি ফসফরাস পেন্টোক্রাইটিক দিয়ে? তো এটি সঠিক উত্তর কি? তো অ্যামোনিয়া শুষ্ক করা হয় কিন্তু পোড়া চুন দিয়ে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? হুসেন শাহ, মুর্শিদ কুলি খাঁ, শামসউদ্দিন ইলিয়াস খাঁ শাহ নাকি আলিবর্দী খাঁ? তো দেখো কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিল? এটি সঠিক উত্তর কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন করে নেবে। তার সঙ্গে চ্যানেলটি থেকে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এ বেসান্ত অর্থাৎ অ্যানি বেসান্ত, পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু নাকি প্রীতিলতা ওয়েদ্দার? তো কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো এটি কে হবে? এটি কিন্তু মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কে? এটি কিন্তু সরোজিনী নাইডু। নেক্সট চলো মোগল সাম্রাজ্যের কে সুন্নিদের কাছে জিন্দাপীর ছিলেন? ঔরঙ্গজেব, আকবর নাকি বাবর নাকি হুমায়ুন? তো
তো মুঘল সাম্রাজ্যের মধ্যে কে সুন্নিদের কাছে জিন্দাপীর ছিলেন? তো এটি কিন্তু ঔরঙ্গজেব জিন্দাপীর ছিলেন। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবে, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের জিন্দাপীর ছিলেন কিন্তু ঔরঙ্গজেব। নেক্সট দেখো, সংসদের যৌথ অধিবেশনে পরিচালনা করেন কে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ নাকি রাজ্যসভার সভাপতি? তো এটি সঠিক উত্তর কি? সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। ভুল বললাম, এটা কিন্তু সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কিন্তু মনে রাখবে লোকসভার অধ্যক্ষ। ভারতের প্রধানমন্ত্রী, এটা ভুল বলেছে, এটা কিন্তু লোকসভার অধ্যক্ষ কিন্তু করেন। নেক্সট দেখো, আমির খুসরু বাদ্যযন্ত্র ব্যবহার করতেন কি? সেতার, তবলা, শারদ নাকি বাঁশি? তোমরা সবাই জানো যে আমির খুসরু, ঠিক আছে, আমির খুসরু কি করতেন? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দেবে। এটা কিন্তু অনেকেই জানো আমির খুসরু কী বাজাতেন, এটা কিন্তু তোমাদের এইচডাব্লিউ কিন্তু থাকলে আমাকে কমেন্ট সেকশনে এটার উত্তরটি দেবে। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। বর্তমান পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, এটি কি? এটি কিন্তু মনে রাখবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ঠিক আছে, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। নেক্সট চলো, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম কি? নিকনিন্যাস্টি, ফেটোন্যাস্টি, সিসমোন্যাস্টি নাকি জিওন্যাস্টি? তো দেখো, লজ্জাবতী উদ্ভিদে যেটা দেখা যায় সেটা কিন্তু সিসমোন্যাস্টি দেখা যায়। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন, তো এটি কোন নাচের জন্য বিখ্যাত ছিলেন? মনে রাখবে এটি কিন্তু ওডিসি নৃত্যের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তো চলো, কেমন লাগলো কোশ্চেনগুলো আজকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।